মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে দুনিয়া নিয়ে স্বপ্ন মানুষের কমে যাবে। মৃত্যুর কথা বেশি বেশি যদি কেউ স্মরণ করতে পারে, দুনিয়ার সম্পদ উপার্জনের যে প্রতিযোগিতা শুরু হয়েছে সেটা কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু এটা এমন এক চিরন্তন সত্য বিষয় যেটাকে অস্বীকারী আজও পর্যন্ত পৃথিবীতে কেউ হয়নি। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে মৃত্যুকে অস্বীকারী কেউ হবে না। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে একদিন যিনি মৃত্যু দান করবেন তিনি কে? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন তোমাদের সবাইকে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সবাইকেই মরতে হবে। আর মৃত্যুর পরে কি হবে এই বিষয়টাও আল্লাহ তাআলা পরবর্তী অংশের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এই যে দুনিয়াতে যে যাই করতেছো না কেন, মৃত্যুর পরে তোমাদের এই দুনিয়ার জিন্দেগির সকল কিছুর প্রতিদান যিনি পরিপূর্ণ দান করবেন তিনি কে? কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে, এটার প্রতিদানও যিনি দান করবেন, জুড়ে বলেন তিনি কে? দুনিয়াতে যাররা পরিমাণ কোনো খারাপ কাজ করলে এটার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, কিয়ামতের দিন তোমাদের সবার দুনিয়াতে যা করেছো তার প্রতিদান পরিপূর্ণ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে অনেকে অনেকভাবে সফল কাম নিজেকে দাবি করে। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী, ভালো একজন ব্যবসায়ী হয়ে গেলে নিজেকে মনে করে সফল কাম। যারা চাকরিজীবী, ভালো একটা চাকরি পেয়ে গেলে তারা নিজেকে সফল কাম বলে নিজেকে দাবি করে, তারা সফল হিসাবে নিজেকে দাবি করে। যদি কোনো ব্যক্তি তার সন্তানকে খেলোয়াড় বানানোর ইচ্ছা করে, যদি খেলোয়াড় হয়ে যায়, বাবা দাবি করে আমি একজন সফল পিতা। যদি কোনো যুবক গায়ক হওয়ার ইচ্ছা করে, নায়ক হওয়ার ইচ্ছা করে, সে যদি হয়ে যায় তাহলে সে নিজেকে সফল দাবি করে। আল্লাহর কোরআন প্রমাণ করে দুনিয়াতে ভালো ব্যবসায়ী হয়ে যাওয়া, চাকরিজীবী হয়ে যাওয়া, বড় গায়ক, বড় নায়ক হয়ে যাওয়া সফলতা নয়। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে সমস্ত লোকগুলোকে জাহান্নাম থেকে বিরত রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, যাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন তারাই হলো সফল কাম। ঠিক কিনা? আজকে বড় আফসোস লাগে, দুনিয়াতে বড় টাকাওয়ালা হয়ে গেলে সে নিজেকে সফল কাম দাবি করে, অথচ তার ইমানের খবর নেই। ঠিক কিনা বলেন? ইমান তার কাছে বড় সম্পদ না, তার কাছে দুনিয়ার সম্পদই বড় সম্পদ। এ কারণে আজকের নিউজ, রংপুর পীরগাছার মধ্যে দেখলাম 100 পরিবার দুনিয়ার সম্পদের লোভে তারা মুসলমান ইমান ছেড়ে দিয়ে হিন্দুত্ব, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে একজন ইমানদার, তার কাছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হওয়ার কথা ছিল তার ইমান। এই ইমানের মূল্যবোধ সে না বুঝার কারণে, না জানার কারণে দুনিয়ার সম্পদের প্রতি লোভী হয়ে আজকে সে তার ইমান ছেড়ে দিয়েছে। টাকাওয়ালারা বড় টাকাওয়ালা হয়ে গেলে নিজেকে সফল কাম দাবি করে, এবং যারা এই দুনিয়ার নেতৃত্বের লোভ রাখে তারা যদি নেতৃত্ব পেয়ে যায় তারা সফল কাম নিজেকে দাবি করে। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতৃত্ব পেয়ে যাওয়া, ধন সম্পদ পেয়ে যাওয়া এটা সফলতার আলামত নয়। ওই ব্যক্তি হলো পরিপূর্ণ সফল কাম যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকলো। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় এভাবে সফল হওয়ার জন্য চেষ্টাও নেই, প্রতিযোগিতাও নেই। তবে হ্যাঁ, বেহায়া আর অশ্লীলতার ক্ষেত্রে প্রতিযোগিতার সমাজে কোনো কমতি নেই। বলেন ঠিক কিনা? প্রতিযোগিতা হয়, নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা হয় বাড়ি গাড়ি নিয়ে প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা হয় বিশ্ব সুন্দরীর মতো বাংলাদেশে বেহায়ার বেলেল্লাপনার প্রতিযোগিতা হয়। বলেন ঠিক কিনা? কে কার মতো ভালো হবে,
কে কোন দিক দিয়ে ভালো ক্ষেত্রে এগিয়ে যাবে এই ক্ষেত্রে প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা হলো অশ্লীলতা আর বেহায়াপনার ক্ষেত্রে। কে কত বড় খেলোয়াড় হবে, কে কত বড় নায়ক হবে, কে কত বড় গায়ক হবে, এই নিয়ে প্রতিযোগিতা। যারা হচ্ছে তারা তো দুনিয়ার একদিক দিয়ে তারা কিছু সফল করতে পারতেছে, কোনো কিছু অর্জন করতে পারতেছে। কিন্তু আমাদের দেশের কিছু যুব সমাজ এমন আছে, এরা ছাগলের 3 নাম্বার বাচ্চা, নিজে তো হতেও পারে না, এদেরকে অনুসরণ করে এদের পক্ষে সাপোর্ট নিয়ে জীবনভর চলে যায়, যার কারণে এরা ওদের মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারে না। নায়ককে গায়ককে অনুসরণ করে এক পর্যায়ে ওদের জীবন ওরা নষ্ট করে দেয়, বলেন ঠিক কিনা? এমন সমাজে যুবকের সংখ্যা অনেক আছে, যাকে প্রশ্ন করলে যে তোমার সেলিব্রিটিকে, তুমি কাকে মানো, তুমি কাকে অনুসরণ করো, আইডলকে, তোমার আইকনকে, বলবে অমুক খেলোয়াড়, অমুক নায়ক, অমুক গায়ক। আল্লাহর কসম, খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকাকে অনুসরণ করলে জীবন সুন্দর হবে না। জীবন সুন্দর হবে কোরআনের অনুসরণে, জীবন সুন্দর হবে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণে। এদেরকে যদি অনুসরণ করা হয়, নায়ক নায়িকা আর গায়ক গায়িকা, দুনিয়াও বরবাদ, আখিরাও বরবাদ, বলেন ঠিক কিনা? ওদের দ্বারা ভালো কোনো কিছু হয় না। ওরা যে জায়গায় যাক সেই জায়গা থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। নায়ক নায়িকা যদি সংসদে চলে যায়, সংসদ থেকে কি ভালো কোনো কিছু আশা করা যায়? কথা বলেন, আশা করা যায়? ওরাতে গিয়েছিল সংসদে, তো খেলোয়াড় গিয়েছিল, নায়ক গিয়েছিল, নায়িকারা গিয়েছিল। ওদের থেকে ভালো কি এই জাতি পেয়েছে? জোরে বলেন, একটা ভালো কিছু পেয়েছে না, বরং বেহায়া আর বেলেল্লাপনা জীবন বর করে ফাইটটা যাই বলে যুবকের চরিত্র নষ্ট করেছে যে মমতাজ। ও সংসদে গিয়েও সংসদের পবিত্রতা নষ্ট করে সেখানেও গান বলেছে। জোরে বলেন ঠিক কিনা? ওদেরকে দ্বারা কোথাও সুখ শান্তি হয়নি, হবে ওরা। এজন্য নতুন স্বাধীনতার পরে আমাদের একটাই দাবি, 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশে, উলামায়ে কেরাম হক্কানি পীরদের দেশে কোন ধরনের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়দেরকে আমরা আর সংসদে দেখতে চাই না, বলেন ঠিক কিনা? চোর বাটপারদেরকে আর সংসদে দেখতে চাই না, অনেক হয়েছে। ভালো লোক সংসদে যেতে হবে, চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, আর না হয় বন্ধ হবে না, বলেন ঠিক কিনা? আমাদের কিছুদিন আগে সেই যশোরে এক মাহফিলে বলেছিল মিজানুর রহমান আজহারি সাহেব, একদল গিয়েছে, আরেক দল অপেক্ষা করতেছে খাওয়ার জন্য, একদল খেয়েছে, আরেক দল অপেক্ষায় আছে। কথাটা একেবারে ভুল না, ঠিক কিনা বলেন? শান্তি কি তাহলে আমাদের দেশে হবে না? হবে। কখন? যখন আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, আমি সব সময় এটা বোঝানোর চেষ্টা করি, আল্লাহর কোরআন আমার হাতে আছে। এই কোরআন যদি আমার জীবনে চলে আসে, আমার জীবন যিনি সুখীময় করবেন তিনি কে? আল্লাহর কোরআন যদি আমাদের পরিবারে আসে, আমাদের পরিবারটা সুখীময় পরিবার হবে। আল্লাহর কোরআন যদি আমাদের সমাজে চলে আসে, আমাদের সমাজটা সুন্দর সমাজ হবে, সুদখোর ঘুষখোর দুর্নীতি মুক্ত সমাজ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি আমাদের রাষ্ট্রে চলে আসে, সংসদে যদি আল্লাহর কোরআন চলে আসে, আল্লাহর কোরআন দ্বারা যদি সংসদ পরিচালিত হয়, দেশের সম্পদ দেশেই থাকবে, জনগণের সম্পদ মেরে বেগম পাড়ায় নেতারা বাড়ি জমাবে না। এজন্য এই কোরআন দ্বারা আমাদের জীবনকে সাজাতে হবে। আর আল্লাহর কোরআন প্রমাণ করে জাহান্নাম থেকে যারা বাঁচে, যারা জান্নাতে ঢুকে, তারাই সফল কাম। এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নামের কাজ থেকেও আমাদেরকে বাঁচতে হবে। কেননা আমরা মুসলমান। সব সময় মনে রাখতে হবে, আমাদেরকে জীবনের সকল কাজ সম্পর্কে জবাবদিহিতা যার দরবারে দিতে হবে তিনি কে? সবাইকে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন। তবে এখন দ্বিতীয় প্রশ্ন হলো, কে কখন কোথায় মারা যাব এটা আমরা কেউ জানি না, যিনি জানেন তিনি কে? একজন লোক হাত উঠিয়ে বলতে পারবেন যে হুজুর আমার মৃত্যু ওই মাসের এত তারিখ, অমুক দিনে, অমুক জায়গায়, এমন আমরা কেউ কি জানি? জোরে বলেন, কেউ জানি? একমাত্র জানেন কে? আল্লাহর কোরআন এটাও প্রমাণ করে। সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। বিজ্ঞান যতই উন্নত হয়ে যাক না কেন, কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো বিজ্ঞান জানে না, কেউ জানে না। কিয়ামতের সঠিক জ্ঞান একমাত্র জানেন কে? দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়থ।
বৃষ্টি কোথায় বর্ষিত হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, বৃষ্টি আযাবের বৃষ্টি হবে না রহমতের বৃষ্টি হবে, এটাও পৃথিবীর কোনো আবহাওয়াবিদরা জানে না। এটার সঠিক একমাত্র জ্ঞান আছে আল্লাহর কাছে। দ্বিতীয় নাম্বার আর একটা বিষয় হলো ইয়ালামু মা ফিল আরহাম। মা সন্তান গর্ভে ধারণ করে মার পেটের ভিতরে ওই সন্তানটা কেমন সন্তান, ভালো হবে না খারাপ হবে, ছেলে না মেয়ে হবে, তার ভবিষ্যৎ কি হবে, এটা পৃথিবীর কেউ জানে না। যিনি জানেন তিনি কে? 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, আগামীকাল আমরা কে কোথায় যাব, কি খাবো, আমরা আমাদের নিজেদের ব্যাপারেও কেউ জানি না, একমাত্র জানেন আল্লাহ। 5 নাম্বার মাফাতিহুল গায়ব, এদিকে এগুলোকে বলা হয় এমন 5টা বিষয় যেগুলোকে হাদিসের ভাষায় বলা হয় গায়েবের চাবিকাঠি। মাফাতিহুল গায়ব 5 বুখারীর বর্ণনা এসেছে। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কেউ জানে না কোথায় কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। এই বিষয়গুলো একমাত্র যিনি জানেন তিনি কে? এজন্য আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, এটা যেমন সুনিশ্চিত বিষয়। যার যেখানে মৃত্যু আছে সেখানেই তাকে যাওয়া লাগবে, এটাও নিশ্চিত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে যেই ব্যক্তির যেখানে মৃত্যুর জায়গা নির্দিষ্ট করা হয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো না কোনো প্রয়োজনে ওই জায়গায় নিয়ে যাবেন। ইদা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন, নবীজি বলেন আল্লাহ যখন কোনো বান্দার জন্য কোনো জমিনে মৃত্যুর নির্দিষ্ট করে ফেলেন, অমুক জায়গায় এই লোকটা মারা যাবে, মৃত্যুবরণ করবে, কোনো না কোনো প্রয়োজনে ওই লোকটাকে আল্লাহ সেখানে নিয়ে যান। বলেন ঠিক কিনা? যেমন দেখবেন এক লোক এমন এক জায়গায় গিয়ে মৃত্যুবরণ করছে যে জায়গায় জীবনে কখনো যায়নি। পরবর্তীতে অন্যরা বলে কি দরকার ছিল ওই জায়গাটার মধ্যে যাওয়ার, না গেলে তো আর মরতো না। আসলে কথাটা কি সত্য না মিথ্যা? সেখানে তাকে যেতেই হবে এবং ওই জায়গায় তার মৃত্যু হবে। এগুলো সব নির্ধারণ করেছেন কে? সারা পৃথিবী শাসন করেছেন 4 জন বাদশা। জুড়ে বলেন কয়জন? তাফসিরে জালালাইনের সরা কামালাইনের মধ্যে এসেছে যে সারা পৃথিবীর শাসন করেছে 4 জন বাদশা, 2 জন মুসলমান 2 জন কাফের। একজন হলেন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন সারা পৃথিবী যিনি শাসন করেছেন হযরতে যুলকারনাইন, তিনারা হলেন মুসলমান। আর 2 জন হলো কাফের, একজন হলো নমরুদ আরেকজন হলো বুখতানাসার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত মানুষের রূপ ধারণ করে কখনো কখনো আসতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত মানুষের রূপ ধারণ করে যখন আসলেন, তিনি বারবার তার দরবারে সেই মন্ত্রী যিনি ছিলেন তার দিকে বারবার আর চোখে তাকাচ্ছেন। মালাকুল মউত তো মালাকুল মউতই, তিনি যেভাবেই মানুষের রূপ ধরে আসুক না কেন, মন্ত্রীর দিকে বারবার আর চোখে যখন তিনি তাকাচ্ছেন, মন্ত্রী এক পর্যায়ে ওই মালাকুল মউতের চাহনিতে ভয় পেয়ে গেল। যখন উনি চলে গেলেন, মন্ত্রী এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই যে কিছুক্ষণ আগে আপনার কাছে যে লোকটা এসেছিল উনি কে? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি তো মানুষের রূপ ধারণ করে এসেছিলেন, উনি আর কেউ না, আল্লাহর 4 জন প্রধান ফেরেশতাদের মধ্যে থেকে অন্যতম একজন, যিনার দায়িত্ব হলো মৃত্যুর কাজগুলো সম্পাদন করা, মালাকুল মউত। এবার যে মন্ত্রী তার চাহনিতে ভয় পেয়েছিল, পরিচয় পাওয়ার পরে এখন আপনারা বলেন ভয় কমবে না বাড়বে? এতক্ষণ তো পরিচয় পাইনি, শুধুমাত্র চাহনি দেখেছে। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার মন্ত্রী আবেদন করলো, ও পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা বাতাসকে আপনার আনুগত্য করে দিয়েছে, আপনি বাতাসের প্রতি আদেশ দিলে বাতাস সকালবেলা কিছু সময় চলার কারণে 1000 মাসের দূরত্ব অতিক্রম করে চলে যায়। মন্ত্রী এবার প্রস্তাব করলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি বাতাসকে আদেশ করেন যেন বাতাস হিন্দুস্তানের অনেক দূরবর্তী একটা জায়গায় যেন আমাকে রেখে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বোঝানোর চেষ্টা করলেন,
ওখানে গেলেও লাভ হবে না, তোমার যখন মৃত্যু তখন তোমার মৃত্যু হবেই, ঠিক কিনা বলেন? কিন্তু মন্ত্রী কোনোভাবেই মানতে রাজি না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাস হযরতে সুলাইমানের আদেশে মন্ত্রীকে দূরে রেখে আসলো। পরের দিন যখন আবার মালাকুল মাউত মানুষের রূপ ধারণ করে পয়গম্বর সুলাইমানের কাছে আসলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রশ্ন করলেন, এই মালাকুল মাউত, গতকালকে আপনি আমার মন্ত্রীর দিকে বারবার কেন এইভাবে তাকাচ্ছিলেন? আপনার চাহনিতে সে বড় ভয় পেয়েছে, আপনি কেন তাকিয়েছিলেন? এবার মালাকুল মাউত তিনি বলতেছেন, আমি তাকানোর কারণ হলো আপনার কাছে আসার আগে একজন লোকের লিস্ট আমার কাছে চলে এসেছে। পৃথিবীর অমুক জায়গায়, হিন্দুস্তানের ওই দূরবর্তী জায়গায় তার মৃত্যু হবে। আপনার দরবারে আসার পরে আপনার মন্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম যে লোকটার মৃত্যু শত শত কিলোমিটার দূরে হিন্দুস্তানে হবে, ওই লোকটা আপনার মন্ত্রী, অথচ উনি এখনো এই জায়গায়। এই বিষয়টা আমাকে বড় চিন্তায় ফেলে দিয়েছিল। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি তো ফেরেশতা, আমি মুহূর্তের মধ্যে হাজার হাজার শত শত হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে চলে যাব, আমি তো চলে যাব, তবে আপনার মন্ত্রী ওই দূরে কিভাবে যাবে যেই জায়গায় তার মৃত্যু নির্দিষ্ট করা আছে? এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীর বিষয়ে বড় আশ্চর্য হয়ে এবার মালাকুল মাউতকে প্রশ্ন করলেন, ফলাফল আপনি কি পেলেন? মালাকুল মাউত বলে, আমি আমার দায়িত্ব অনুযায়ী নির্দিষ্ট সময় হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় চলে গেলাম। যাওয়ার পরে দেখি আপনার দরবারের মন্ত্রী সে আমার আগে সেখানে গিয়ে মৃত্যুর জন্য হাজির। আল্লাহু আকবার! এই ঘটনা থেকে কি বুঝলাম? যার যেখানে মৃত্যু আছে তাকে সেখানে মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? এ কারণে ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জন্য কঠিন হয়ে যায়। এজন্য আমাদেরকে কবরের কথা স্মরণ করা লাগবে, মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। কখন জানি আমার মৃত্যু চলে আসে কেউ আমরা জানি না। এই জন্য নেকের কাজের জন্য সব সময় প্রস্তুত থাকা। চার মাযহাবের এক মাযহাবের ইমাম যিনি ছিলেন, যিনাকে ফুকাহা ও আহলিল মাদিনা বলা হতো, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলিও ছিলেন, পাশাপাশি তিনি অনেক বড় আশিকে রাসূল ছিলেন। নবীজির রওজার পাশে বসে বসে অনেক বছর তিনি হাদিস পড়িয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত বড় একজন আশিকে রাসূল ছিলেন, মদিনায় বসবাস করতেন, কিন্তু মদিনার মতো পবিত্র জমিনে তিনি কখনো প্রস্রাব পায়খানা করতেন না। এই জমিনে আমার নবীজি শুয়ে আছে, এই পবিত্র জমিনে আমি কিভাবে প্রস্রাব করি, পায়খানা করি? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এত বড় আশিকে রাসূল ছিলেন, আর তিনার মনের তামান্নাও এটা ছিল যে আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, তাহলে আমার কবরটাও মদিনায় হবে, রাসূল যেই মাটিতে আছে আমিও সেই মাটিতে থাকতে পারবো। আল্লাহু আকবার বলেন। এটা হলো নবী প্রেমের দৃষ্টান্ত। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, ওনার কিন্তু ইচ্ছা মদিনায় যেন ওনার মৃত্যুটা হয়। আবার ওনার আরেকটা ইচ্ছা জাগ্রত হলো যে জীবনের শেষ প্রান্তে যখন চলে এসেছি, যেহেতু একবার যেন আল্লাহর ঘর বাইতুল্লাহটা যেন আবার দেখে তারপরে যেন আসে। কিন্তু এখন মনের মধ্যে ভয়, যদি আমি হজ পালনের জন্য বাইতুল্লাহ কাবার মধ্যে যাই, যদি আমার সেখানে মৃত্যু হয়ে যায়, তাহলে তো মদিনায় মৃত্যুবরণ করার যে ইচ্ছা আমার মনের মধ্যে সেটা আমার পূরণ হলো না। এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কি করব? মক্কায়ও যেতে মন চায়, আবার মদিনায়ও মৃত্যুবরণ করতে বড় আশা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তিনি স্বপ্ন যুগে দেখতে পেলেন। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত মান রাআনি ফিল মানাম, স্বপ্ন যুগে আমার যেই উম্মত আমাকে দেখলো, ফাকাদ রাআনি, সে যেন আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। লিআন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। কিছুদিন আগেও তিরমিজির মধ্যে আমি আমার ছাত্রদেরকে পড়িয়েছি, আল্লাহর নবী বলেন, শয়তান সমস্ত পৃথিবীর মানুষের রূপ ধারণ করতে পারে, আমি নবীজির রূপ ধারণ শয়তান করতে পারে না। এজন্য যে নবীজিকে স্বপ্ন দেখলো সেজন্য স্বয়ং নবীজিকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। আমাদের মনে এই তামান্না অনেকের হয়তো জাগ্রত হয়েছে, আবার অনেকের কখনো হয়ই নাই। আমার কষ্ট লাগে, আমাদের যুবকের অনেকের স্বপ্ন, যদি অমুক খেলোয়াড়কে দেখতে পারতাম একবার, তার সাথে যদি একটা সেলফি তুলতে পারতাম,
অমুক নায়ককে যদি দেখতে পারতাম, নায়িকাকে যদি দেখতে পারতাম, অমুক বড় নেতাকে সাথে যদি একটা সেলফি তুলতে পারতাম, ফেসবুকে যদি আপলোড দিতে পারতাম, জীবনটা আমার ধন্য। এরকম যুবক আছে কি নাই? কথা বলেন যুবক ভাইয়েরা, আছে কি নাই? কিন্তু তাদের মনের মধ্যে কখনো এই স্বপ্ন জাগ্রত হয়নি, আহারে নবীজিকে তো সচক্ষে দেখিনি, কিন্তু যদি রসুলকে স্বপ্ন যুগে হলেও যদি একবার দেখতে পারতাম। এই স্বপ্ন মুসলমানের থাকা দরকার, আছে কি নাই? সবাই জোরে বলেন, আছে কি নাই? ও ভাই, নায়ককে দেখে আমার লাভ কি হবে? বড় নেতাকে দেখে আমার লাভ কি হবে? দুনিয়ার সেলিব্রিটি যারা, তাদেরকে দেখলে আমার লাভ কি হবে? আমার রসুলকে যদি স্বপ্ন যুগে দেখতে পারি, রসুল বলেন মান যারানি ফিল মানাম, স্বপ্ন যুগে যে আমাকে দেখলো ফাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য নবীজিকে দেখার ইচ্ছা আছে কি নাই? একটা আমল আছে নবীজিকে দেখার, বলবো আপনাদেরকে, কষ্ট হচ্ছে নাকি? নবীজিকে দেখার একটা আমল, খুতুবাতে হাকিমুল ইসলাম, এটা একটা কিতাবের নাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, যিনি আফগানিস্তানের বাদশাহ ছিলেন। এখন আফগানিস্তানের বর্তমানে রাজধানীর নাম হলো কাবুল, আর আফগানিস্তানের আগে রাজধানীর নাম ছিল গজনি। এই জন্য ওনাকে বলা হয় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। এত বড় দেশের এত বড় বাদশাহ, তাতে কি হয়েছে? আমাদেরকে তো ছোট্ট একটা চাষটলের মালিক হলে ওই ভাই নিজেকে বড় ব্যবসায়ী মনে করে, এই ব্যবসা তাকে নামাজ রোজা ইবাদত থেকে সরিয়ে রাখে, ঠিক কিনা বলেন? ৮,০০০ টাকা সরকারি চাকরি করে বেতনে, অথবা অফিসে অথবা গার্মেন্টসে ৮,০০০ টাকা বেতনে চাকরি করে, সে নিজেকে এত বড় ব্যস্ত মানুষ মনে করে, সে মনে করে যে নামাজ রোজা তার জন্য না, যে চাকরি করে না তার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? সামান্য ব্যবসায়ী হয়ে গেলে এই ব্যবসা আমাকে দুনিয়ার মধ্যে ব্যস্ত করে দেয়, আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেয়। সামান্য চাকরিজীবী হয়ে গেলে সেই ব্যক্তিকেও ব্যবসা চাকরি তাকে দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে গাফেল করে, দুনিয়ার মধ্যে তাকে সংযুক্ত করে নেয়। সামান্য একজন এলাকার মেম্বার হয়, এমপিও না, মন্ত্রীও না, এলাকার কি কথা কন না? এই মেম্বার সাহেবের এত ব্যস্ততা, আমি তো মেম্বার সাহেবের ব্যস্ততা কম দেখি, মেম্বার সাহেবের আশপাশে চলাচল করে, তারই ব্যস্ততার শেষ নাই, ঠিক কিনা বলেন? অথচ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এত বড় দেশের এত বড় বাদশা ছিলেন, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ব্যস্ততা উনাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে পারেনি। উনি প্রতিদিন যুবককালে 200 রাকাত নফল পড়তো। আল্লাহু আকবার বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন উনি বার্ধক্যে পৌঁছে গেলেন, তখন 100 রাকাত করে নিয়মিত নফল নামাজ আদায় করতেন। ওনার জীবনের নিয়মিত একটা আমল ছিল, প্রতিদিন নফল নামাজ আদায় করে শত শতবার দুরূদ পড়ে তিনি শুয়ে পড়তেন, যাতে স্বপ্ন যুগে আল্লাহর রসুলকে দেখার ভাগ্য হয়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই আমলটা নিয়মিত 12 বছর করলেন। জুড়ে বলেন কত বছর? 12 বছর লাগাতার তিনি আমলটা করলেন, কিন্তু আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখার ভাগ্য ওনার হয়নি। একদিন তিনি রাষ্ট্রীয় কাজ শেষ করে রাত্রিবেলা যখন ওনার বাড়িতে আসলেন, ওনার বাসভবনে যখন প্রবেশ করবেন, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাকিয়ে দেখেন শীতের রজনীতে, গভীর রজনীতে ওনার বাড়ির নিচে যে বাতি আছে, এই বাতির আলোর নিচে বসে বসে মাদ্রাসার এক ছোট্ট ছেলে আল্লাহর কোরআন পড়ে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গোড়া থেকে নেমে গেলেন, আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, এই বাবা কে তুমি? শীতের রজনীতে, গভীর রজনীতে আমার বাড়ির এই বাতির নিচে, আলোর নিচে বসে বসে তুমি কোরআন পড়ো। ছোট্ট মাদ্রাসার ছেলেটা আলতো আলতো ভাবে বলে, জনাব ওই যে আপনাদের মাদ্রাসার পাশেই যে একটা হেফজখানা, এই যে পশ্চিমপাড়া নুরানি ফুরকানিয়া মাদ্রাসা, যেমন ওই ছেলেটাও বলে ওই একটা মাদ্রাসার হেফজখানার ছাত্র আমি। বাবা তুমি এত রাত্রে এখানে কেন বসে আছো, কেন কোরআন পড়ো, কারণ কি? ছেলেটা বলে, আমার বাবা নেই, আমি একজন এতিম, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, আমার মা কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে কাজে যেতে পারে না, আমার জন্য কেরোসিনের ব্যবস্থাও করতে পারে না, আমি বাতি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করবো এই সুযোগ
আমার সাথী ভাইয়েরা যারা যারা তারা ছিল, তারা ঘুমিয়ে পড়েছে তাদের বাতি নিয়ে। আমার তো আল্লাহর কোরআন মুখস্থ হয়নি, সবক মুখস্থ হয়নি। আল্লাহর কোরআন হাতে নিয়ে বুকে নিয়ে ঘোরাফেরা করতেছিলাম। রাতের গভীর অন্ধকারে কোথায় একটু আলো পাওয়া যায়, আপনার বাড়ির নিচে এই আলোর নিচে বসে বসে আল্লাহর কোরআন পড়ি। ছেলেটা এই কথা বলার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে নিজের কুলের মধ্যে করে নিয়ে ওনার বাসভবনে চলে গেলেন। ছেলেটাকে নিজের চেয়ারের মধ্যে বসালেন আর সামনে তিনি বসে পড়লেন আর বললেন, বাবা আজ থেকে তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। মনে রাখবেন, যারা কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদেরকে মোহাব্বত করে ভালোবাসে। বলেন ঠিক কিনা? যারা কোরআনওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে মোহাব্বত করে না, ভালোবাসে না, বরং যারা বিদ্বেষ পোষণ করে, দুশ্মনী রাখে, মহান আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ঠিক কিনা বলেন? যারা আলেম ওলামাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, কোরআনকে মোহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। এমন অনেকে ছিল বিগত সরকারের আমলে। আমরা তো সরকারের বিরুদ্ধে বলি না, কিন্তু শুধুমাত্র সত্য কথাগুলো, অতীতগুলো মানুষকে স্মরণ করিয়ে দেই, যাতে ভবিষ্যতে তাদের মতো কেউ না করে। ঠিক কিনা বলেন? কোনো দলের পক্ষে বিরুদ্ধে বলার জন্য আমরা এখানে আসিনি। অতীতে এমন অনেক ছিল, আমরা দেখেছি, ক্ষমতা পেয়ে, টাকা পয়সা, ধন দৌলত এগুলো পেয়ে কোরআনের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে। ঠিক কিনা বলেন? সবাই না, কিছু ছিল। এমন তো একজন ছিল যে আমাদেরকে এভাবে গালি দিত, মোল্লা মৌলবী গুনার টাইম নেই আমার। সেই জামালপুরের একজন নেতা, যার মাথায় চুল নাই, নাম কি বলে না? এই বুরাত বলা লাগবে না, টাকলা বললেই হয়, কারণ টাকলা বললেই হয়। আমি কিছুদিন আগে সেই জামালপুরে ওনার এলাকায় গিয়েই বলেছিলাম, কোথায় আজকে উনি, যিনি ক্ষমতা পেয়ে, নেতৃত্ব পেয়ে, টাকা পয়সা এগুলো পেয়ে নিজের মধ্যে অহংকার করে বলেছিল হুজুরদেরকে গুনার টাইম নেই। আজকে হুজুররা, মুসলমান সবাই বলে তোমার মতো টাকলাদেরকে গুনার টাইম নেই। কতজন মাঝে মধ্যে আমাদেরকে বলতো আসো খেলা হবে। গতকাল থেকে ফেসবুকে ছবি দেখি, এই লোকটার খালি আপলোড হচ্ছে, উনি খেলাধুলা বাদ দিয়ে এখন ইবাদতে মগ্ন, দাঁড়িয়েও হয়েছে, মাথার মধ্যে হাজী সাহেবদের মতো রুমালও বাঁধছে। ঠিক কিনা? বুঝতে পারছে ইসলামের সাথে বিরোধিতা করে, মুসলমানদের সাথে বিরোধিতা করে, কোরআনের সাথে বিরোধিতা করে আজও পর্যন্ত কেউ ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না। বলেন ঠিক কিনা? এজন্য বলবো, কোরআনকে মোহাব্বত করবেন, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আপনার সম্মান মর্যাদা যিনি বাড়াবেন তিনি কে? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে ডাক দিয়ে বলল, বাবা তুমি লিস্ট দাও, তোমার কি লাগবে, সারা বছর কি পরিমাণ তোমার তেল লাগবে। এ বাবা, তোমার সারা বছর কি পরিমাণ খোরাকি লাগবে, কি পরিমাণ কাপড় চোপড় লাগবে। ছেলেটা একে একে সব লিস্ট দিল। সুলতান মাহমুদ সব কিছুর ব্যবস্থা করে দিল। আল্লাহু আকবার বলেন। ছেলেটা যখন খুশি হয়ে চলে যায়, সুলতান মাহমুদ বারবার ছেলেটার দিকে তাকায়, ছেলেটাও বারবার তার দিকে তাকায়। কোরআনের ছোট্ট ছেলেটা পিছনের দিকে এসে আবার বলল, জনাব আপনি কি আমাকে কিছু বলতে চান? এই যে আপনি আমার অনেক চাহিদা পূরণ করলেন, কোরআন শিখার জন্য, শিক্ষা করার জন্য যাবতীয় সাহায্যের দরকার আপনি আমার জন্য করলেন, আমি আপনার জন্য কি করতে পারি আপনি বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমার কিছুই আমার জন্য করা লাগবে না, তবে শুধু তুমি তোমার পবিত্র জবানে আল্লাহর কাছে একটা দোয়া করবে। কি দোয়া আপনার জন্য করব? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, বাবারে মনের মধ্যে বড় স্বপ্ন নিয়ে 12 বছর ধরে লাগাতার একটা আমল করে যাচ্ছি রসুলকে স্বপ্নে দেখার জন্য। 12 বছর চলে গেল, আমার মনের আশা আর পূরণ হলো না। বাবা তুমি আমার জন্য শুধু এই দোয়াটা আল্লাহর কাছে করবে, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেয়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা যখন ছেলের কাছে বলল, ছেলে মাদ্রাসায় চলে গেল। ছেলেটা গিয়ে যখন কোরআন মুখস্থ করার জন্য তাহাজ্জুদের সময় উঠল, তাহাজ্জুদের সময় ওঠার পরে, কোরআন পড়ার পরে ছেলেটা যখন দোয়া করলো সুলতান মাহমুদ গজনবীর জন্য, পরের দিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শুইতে দেরি, রসুলকে স্বপ্ন যুগে দেখার দেরি হলো না।
আল্লাহর রাসূল ওনার স্বপ্ন যুগে চলে আসলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলকে দেখতে পেলেন। আবেগে আপ্লুত হয়ে স্বপ্ন যুগেই তিনি কান্না করে দিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দিন পরে কেন আসলেন আগে জানতে চাই। 12টা বছর ধরে নিয়মিত আমল করে যাচ্ছি, আপনাকে দেখতে পারি না, আজকে কেন আসলেন আগে এটার কারণ জানতে চাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই যে তুমি কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসার ছাত্রকে মোহাব্বত করে ভালোবেসে তার জন্য যাবতীয় সকল প্রয়োজন পুরা করে দিয়েছ, সে খুশি হয়ে তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। তার মানে কোরআনকে মোহাব্বত করলে, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করলে তাদের দোয়ায় জীবনের অনেক আশা পূরণ হয়, ঠিক কিনা বলেন? যেই কথা বলতেছিলাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখলেন। দেখার পরে আল্লাহর নবীকে একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় ইচ্ছা মদিনায় মৃত্যুবরণ করা, আবার আমার মনের মধ্যে ইচ্ছা মক্কায় যাওয়া, তবে আপনি যদি বলে দিতেন আমার হায়াত কতদিন আছে, এই সময়ের মধ্যে আমি মক্কায় গিয়ে হজের কাজ সম্পাদন করে আবার মদিনায় ফিরে আসতাম। ইমাম মালিক যখন এই মৌখিক প্রশ্ন করলেন, আল্লাহর নবী মৌখিক কোনো উত্তর দিলেন না, 5টা আঙ্গুল মুবারক এভাবে দেখিয়ে দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে ওঠার পরে বড় অস্থির আর পেরেশান অবস্থায় আছেন। 5টা আঙ্গুল রসুল দেখিয়েছেন, এর দ্বারা কি উদ্দেশ্য? কতদিন আমার হায়াত? 5 ঘন্টা না 5 দিন না 5 সপ্তাহ না 5 মাস না 5 বছর? তৎকালীন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার যিনি ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন। ওই ইমাম মালিক, রসুল 5টা আঙ্গুল দেখিয়েছেন, 5 দিন 5 ঘন্টা 5 মাস হায়াত উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো 5টা বিষয় এমন আছে নবীজিও জানে না, যিনি জানেন তিনি কে? ওই যে ওই 5 বিষয় যেটা আমি প্রথমে বলেছি, কিয়ামত কখন হবে একমাত্র জানেন কে? বৃষ্টির বিষয়ে জানেন আল্লাহ, মার গর্ভে কোন সন্তান এটাও জানে আল্লাহ, এবং আগামীকালকে কোথায় যাব, কি খাবো এটাও আমি জানি না, জানে আল্লাহ। কে কোথায় মৃত্যুবরণ করব কেউ জানি না, জানে কে? এই যে 5টা বিষয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার স্বপ্ন যুগে রসুল 5 আঙ্গুল দেখিয়ে বলে দিলেন। তার মানে কি বুঝলাম? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমরা এটাই বুঝতে পারলাম সবাইকে মরতে হবে। মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। এই মৃত্যু সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। তবে মৃত্যুটা যদি আমার আমল করার দ্বারা নেককারের মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুটা হবে আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য তোহফা, হাদিয়া। সুবহানাল্লাহ। এজন্য আমল করে জীবনটাকে সুন্দর করা লাগবে। আমল করতে রাজি আছি? রাজি আছি ইনশাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে একটা আমল দেব হুজুর আসার আগ পর্যন্ত। এই যে আল্লাহর কোরআন আমার হাতের মধ্যে আছে, এবার আপনারা সংখ্যা কয়টা? সর্বমোট কোরআনের সূরার সংখ্যা কয়টা? সূরা মাশাআল্লাহ 114টা। জীবনে যদি আমল থাকে আর আমল করে যদি জীবনটাকে সুন্দর করতে পারি, আমার আপনার মৃত্যু হবে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আমার আপনার মৃত্যুর পরে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জানাজায় অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই আমল দিয়ে যাব, এই আমল দিয়ে যাব। কোরআনে কারীমের 114 সূরা সমূহের মধ্যে সহজ একটা সূরা, অত্যন্ত ফজিলতওয়ালা একটা সূরা আছে। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা আমরা সবাই পারি, ঠিক কিনা বলেন? আমার সাথে একবার সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আল্লাহর কোরআনের এই একটা সূরা আমরা তেলাওয়াত করলাম, প্রত্যেকের আমল নামাই 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিয়েছেন তিনি কে? বুখারীর বর্ণনা, আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামকে বললেন, আয়াজাজু আহাদুকুম মাইয়াকরা সুলুসাল কোরআন ফি কুল্লি লাইলা। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কে আছো প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে সওয়াব কামিয়ে ঘুমাবে। ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু। নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল। ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 10 পারা তেলাওয়াত করা এটা তো বড় কঠিন কাজ। আল্লাহর নবী বুঝতে পারলেন, সাহাবায়ে কেরাম বুঝেননি। নবীজি বললেন আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন। 10 পারা তেলাওয়াত করে সওয়াব কামাবো লাগবে না, একটা সূরা তেলাওয়াত করবে, আল্লাহ তোমার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা শেখ সিফাত হাসান হাফিজাহুল্লাহ ভাই চলে আসছেন। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি শেষ করে দিচ্ছি 2 নাম্বার একটা ফাজাইল বলে। এই যে আমরা প্রত্যেক রাত্রিতে সূরা ইখলাসের একটা আমল যেহেতু পেয়ে গেলাম, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, আমার অনেক মুরব্বী বাবারা আমল করে আমি জানি, কিন্তু আমার যুবক ভাইয়েরা আমল করে না মোবাইলের কারণে। তাদের ওই দিকে যে ব্যস্ততা, আমল করার আর সময় থাকে না, ঠিক কিনা বলেন? এমন অনেক যুবক আছে রাত্রিবেলা ঘুমাতে যাবে, মোবাইলের ডাটা অন করে সারা রাত ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কাটায়। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আজকে আমি অনুরোধ করে যাব আমার এই যুবক ভাইগুলোকে, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মোবাইলের ডাটা আর অন করবো না। আজ থেকে ঘুমাতে যাওয়ার আগে চোখটা বন্ধ করে আল্লাহর কোরআনের সূরা ইখলাস তেলাওয়াত করব। ইনশাল্লাহ রাজি আছি? ইনশাল্লাহ 1 বার 2 বার 3 বার করব। পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু নিসফাল কোরআন। আল্লাহর কসম, নবীজি আরেক বর্ণনায় বলেন যে এই কোরআনের সূরা ইখলাস এটা 10 পারা তেলাওয়াতের সওয়াব হয় না, বরং কোরআনের এটা অর্ধেক। একবার তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। এজন্য 2 নাম্বার, প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে 10 বার করে তেলাওয়াত করব। জোরে বলেন কতবার? আল্লাহর নবী বলেন মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। কুল হুয়াল্লাহু আহাদ প্রত্যেক রাত্রে 10 বার যে তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, 10 বার তেলাওয়াত করলে একটা প্রাসাদ। ওমান করাহা 20 মাররাত, 20 বার যদি কেউ তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য 2টা প্রাসাদ। সুবহানাল্লাহ। ওমান করাহা 30 মাররা, 30 বার যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। তাহলে 10 বার একটা প্রাসাদ, 20 বার তেলাওয়াত করলে 2টা প্রাসাদ, 30 বার প্রতিদিন যদি তেলাওয়াত করি 3টা প্রাসাদ আল্লাহর পক্ষ থেকে পাবো। এখন বলেন 30 বার তেলাওয়াত করলে কি 30 মিনিট লাগবে? বলেন 30 মিনিট লাগবে? 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ ধরে নিলাম। এজন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ সবাই নিয়ত করি যে যদি আমাদের মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে তোহফা হাদিয়া স্বরূপ পেতে চাই, আমাদের জীবনে আমল লাগবে। আমল তো অনেক আছে, আমি একটা দিলাম, শায়েখ আমলের কথা বলবেন, আমাদের আগের হুজুর আমলের কথা বলেছেন। তো এরকম আমরা এক এক আলেমের থেকে, এক একজন ওয়াইজ থেকে এক একটা করে যদি আমল নিয়ে নেই, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার সবাইকে সেই চেষ্টা নিয়ে সামনে বাড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।